প্রত্যেকটা ঘটনা যে ঘটনা আমাদেরকে নাড়িয়ে দেয়, আমাদেরকে ভাবতে শেখায়, আমাদেরকে যন্ত্রণা দেয়, পীড়া দেয়, সেই ঘটনাগুলোতে অভিজিতের একটা কিন্তু ডকুমেন্টেশন অভিজিৎ রেখে যায়। এবং ও আমাকে যখনই বলে যে, "ইমন, এই সিচুয়েশন নিয়ে আমাদের কিছু একটা করা দরকার।" আমি সেটা শুরু করতে বসে যাই। আমাদের একটাই অস্ত্র, সেটা হলো আমাদের গান। তাই এই গানের মাধ্যমে এই সময়টাকে তুলে ধরা। মুক্তি কোথায় খুঁজছো তুমি, দেশের শান্তি খুঁড়ছো তুমি। মুক্তি কোথায় খুঁজছো তুমি, দেশের শান্তি খুঁজছো তুমি। সন্ত্রাসীরা যোগ্য ঘৃণার, এখন সময় তাদের চেনার। হ্যাঁ, এভাবেই অপারেশন সিঁদুরকে সামনে রেখে সন্ত্রাসের বিরুদ্ধে সরব হয়ে আবারও গান বাঁধলেন ইমন, অভিজিৎ, সানাইয়ের মতো সঙ্গীত শিল্পীরা। আর সঙ্গে জুড়বেন পটা জোজোর মতো শিল্পীরাও। অনেক দূরে, অনেক বড় করে তুলতে হবে। অনেক আমাদের যে দেশ সারা পৃথিবীকে শান্তি দিয়েছে, সেই দেশকে একটাই কথা বলব যে, আমাদের কিন্তু এখন সন্ত্রাসকে চিনতে হবে। ক্রাইসিস যখনই হচ্ছে পৃথিবীর বুকে, তখন কিন্তু শিল্পীরাই সব থেকে আগে ঝাঁপিয়ে পড়ছে। আমরা আজকে একটা গান করছি এই কাশ্মীরের এই যে গণহত্যা হলো তার প্রতিবাদে। অভিজিৎ এই গানটা লিখেছে, সানাই সুর করেছে। দাগে আজ হৃদয় কত বিক্ষত, নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ এবং আমার মনে হয় না যে আজকে আমরা যেখানে গান তৈরি করার জন্য সবাই মিলে জুড়েছি আজকে একটা এখানে এই স্টুডিওতে, যে মানে ইন্টারনেট স্টুডিওতে এসে বিশুদার এখানে। আমি এর আগে বহু কাজ এখানে করেছি এবং বিশুদার মতো মানুষের সাথে কাজ করাটা সৌভাগ্যের ব্যাপার। শিল্পীরাও প্রতিদিন লড়াই করে পাশে থাকার। শুধুই বিনোদন নয়, জীবনের সুর জুড়ে দেয় একজন শিল্পী। তাই তো কৃষক আন্দোলনের পক্ষে বিদ্রোহের গান তৈরির পর এবার দেশের ওপর বর্তমান হামলা নিয়ে অভিজিতের কলমে আবার উঠল প্রতিবাদের ঝড়। এর আগেও আমরা যখন কাজ করেছি কৃষক আন্দোলনকে নিয়ে, আমরা বিদ্রোহী গান তৈরি করেছি। আমার মনে হয় একজন শিল্পীর উদগীরণ, কষ্ট, যন্ত্রণা, আবেগ, যেটা কিছুক্ষণ আগে যদিও বলে গেল যে শিল্পীরাই কিন্তু একমাত্র প্রতিবাদে শামিল হন তাদের কণ্ঠ দিয়ে, হুম। শিল্প সত্তা দিয়ে। তো আমরাও প্রতিবার যখনই এমন কোনো ঘটনা ঘটেছে দেশ জুড়ে, বাংলা জুড়ে, ১ম বার চেষ্টা করেছি আমরা সেই পদক্ষেপটা নেবার, সেই আওয়াজটা তোলার। কাউকে তো আওয়াজ তুলতে হয়। আজকে জয় হয়ে মানে জাতি ধর্ম নির্বিশেষে কোনো ধর্মকে নিয়ে আমরা কিন্তু এখানে গান বাঁধিনি। আমরা কিন্তু এখানে সন্ত্রাস মুক্তির কথা বলেছি। যে ধর্ম সন্ত্রাসের পক্ষে, সে ধর্মকে বিলীন করার কথা বলেছি আমরা। তো আমার কাছে আ ধর্ম আসলে শান্তির কাতিল এবং হুম। আমি, আপনি, ইমন, যোজদি, পটাদা বা আরো যারা সবাই আছেন আমাদের এই বাংলা জুড়ে, পৃথিবী জুড়ে, ভারতবর্ষ জুড়ে এবং সমগ্র দেশ জুড়ে, তাদের না ভেতরে একটা কান্না লুকিয়ে আছে। একটা অভিমান ভেতরে চলছে, একটা লড়াই ভেতরে আমরা কিন্তু প্রতিদিন লড়ছি। কেউ রুজি রোজগারের লড়াই করছি, কেউ হয়তো আমাদের সেনারা আ আ মানে বর্ডারে দাঁড়িয়ে লড়াইটা লড়ছে। আমরা কোথাও না কোথাও প্রতিদিন লড়াইটা লড়ছি, জানেন? এবং এই লড়াইটাই কিন্তু আমাদের জয়হের আসল স্বর, উক্তি। যেটা একটু আগে ইমন বলল যে, আমি ওকে বলেছিলাম যে, "তুমি সুর নিয়ে এসো, আমি কথা নিয়ে আসছি।" হয়তো এই জয়হেটা হচ্ছে তারই ফসল। মায়ের শরীর খারাপ, ফলে কিছুটা হলেও বিভ্রান্ত ছিলেন তিনি। তার মধ্যেও কাশ্মীরের অবাঞ্ছিত ঘটনা রাতের ঘুম কেড়ে নেয়। মৃত্যু জীবনের চিরসত্যি, কিন্তু খুন এবং সন্ত্রাসবাদ ক্ষমার অযোগ্য। ভারতবর্ষ চিরকাল শান্তির দেশ, পুরো পৃথিবীকে দিক দেখায় ভারত। তাই অভিজিৎ যখন লেখে তখন সহজেই জন্ম নেয় গানের প্রথম লাইন, ধর্ম আসলে শান্তির কাতিল। ধর্ম আসলে শান্তির কাতিল, মিথ্যে বলে না পাহাড় মাটি, তোমার কান্নায় জমাট বাঁধি। পহেলগাঁওয়ের জঙ্গি নাশকতা নাড়া দিয়েছে সকল ভারতবাসীকে। আর তাই সঙ্গীত শিল্পী ইমন আর অভিজিৎ যখনই জুটি বেঁধেছে, তখনই জন্ম হয়েছে এক অন্য গানের। অভিজিতের গলায় পটা সহ জোজো, ইমন সকলের প্রশংসা। আমি এর আগে বহু কাজ এখানে করেছি এবং বিশুদার মতো মানুষের সাথে কাজ করাটা সৌভাগ্যের ব্যাপার। এবং ইমনের কথা আলাদা করে বলব না। কারণ ইমন সেন আম আমার কাছে অনেকটা সমুদ্রের মতো, আকাশের মতো, খোলা হাওয়ার মতো, বালির মতো, ভেজা তুলোর মতো, পাঁচবালিশের মতো, আবার রাগের মতো কিছুটা মানে বেশ বলা যেতে পারে আরকি।
এর আগেও আমরা যখন কাজ করেছি কৃষক আন্দোলনকে নিয়ে আমরা বিদ্রোহের গান তৈরি করেছি। আমার মনে হয় একজন শিল্পীর উদগীরণ, কষ্ট, যন্ত্রণা, আবেগ যেটা কিছুক্ষণ আগে যদিও বলে গেল যে শিল্পীরাই কিন্তু একমাত্র প্রতিবাদে শামিল হন তাদের কণ্ঠ দিয়ে, শিল্প সত্তা দিয়ে। তো আমরাও প্রতিবার যখনই এমন কোনো ঘটনা ঘটেছে দেশ জুড়ে, বাংলা জুড়ে, ১ম বার চেষ্টা করেছি আমরাই সেই পদক্ষেপটা নেওয়ার, সেই আওয়াজটা তোলার। কাউকে তো আওয়াজ তুলতে হয়। বিশ্বজিৎ দত্তর স্টুডিও ইন্টারলুডে রেকর্ড হয়ে গেল অভিজিতের জয় হে সানাই সপ্তকের অ্যারেঞ্জমেন্ট। ইমনের কথায় অভিজিৎ আজকের মনি, মহিনের ঘোড়াগুলোর মনি। অভিজিতের ডাকে আমি সাড়া না দিয়ে পারি না কোনোদিনও। অভিজিৎ যখনই লেখে এবং প্রত্যেকটা ঘটনা, যে ঘটনা আমাদেরকে নাড়িয়ে দেয়, আমাদেরকে ভাবতে শেখায়, আমাদেরকে যন্ত্রণা দেয়, পীড়া দেয়, সেই ঘটনাগুলোতে অভিজিতের একটা কিন্তু ডকুমেন্টেশন অভিজিৎ রেখে যায়। এবং ও আমাকে যখনই বলে যে ইমন, এই সিচুয়েশন নিয়ে আমাদের কিছু একটা করা দরকার, আমি সেটা সুর করতে বসে যাই। ও বলে তুমি সুর নিয়ে এসো, আমি লেখা নিয়ে আসছি। এভাবেই গানটা তৈরি হলো আমাদের জয় হে। এবং আরেকটা খুব সুন্দর বিষয়, এই গানে আমাদের সঙ্গে অনেক মানুষ জুড়েছেন, যেরকম সানাই জুড়েছে এবং সপ্তক সানাই। ও একটা জায়গা শুরু করেছে, একটা ছোট্ট পার্ট যেটা পটাদা গিয়েছে, জোজো দি গেয়েছেন, হ্যাঁ, মিস জোজো। তো এখান থেকে এই যে গানটার যে একটা বৈচিত্র্য তৈরি হলো, যে বৈচিত্র্যটা কিন্তু তৈরি করলো অভিজিৎ। এবং এই যে বিশুদা স্টুডিওতে এসে কাজ করছি, বিশুদার মতন মানুষ, একজন সিনিয়র মানুষ, এরকম একজন এক্সপিরিয়েন্সড মানুষ, তার কাছ থেকে কত কিছু শেখা। এবং এই শিখতে শিখতেও একটা প্রতিবাদ চলছে কিন্তু আমাদের ভেতরে প্রতিনিয়ত। আর এই গানের ব্যাকবোন হিসেবে যারা আছে, লিরিক্স লিখেছে অভিজিৎ, সুর দিয়েছে সানাই এবং ইমন আছে। সো একটা অসাধারণ আরেকটি গান আসতে শুরু হয়েছে, রেকর্ডিং চলছে, খুব শিগগিরই আসবে আপনাদের সামনে। আমি আছি, পটা আছে, আর অনেকে আছে। সো স্টে টিউনড। আর আমার খুব ভালো লাগছে এটা বলতে যে কোনো ক্রাইসিস যখনই হচ্ছে পৃথিবীর বুকে, তখন কিন্তু শিল্পীরাই সব থেকে আগে ঝাঁপিয়ে পড়ছে। সো এটার জন্য আই ফিল সো প্রাউড এজ এ সিঙ্গার। ধর্ম শান্তির কাতিল এক ও অসামান্য ভাবনা নিয়ে এই গানের সাথে মিশল ইমন সেনের সুর আর সানাইয়ের মিউজিক ভাবনা। আর কণ্ঠ মেলালেন পটা, জোজো, ইমন সেন, সানাই ও আরো অনেকে। আসছে অভিজিতের জয় হে খুব শীঘ্রই সব অডিও প্ল্যাটফর্মে শোনা যাবে। এফএমডি মিউজিক বাংলা ইউটিউব চ্যানেল থেকে ইতিমধ্যেই রিলিজ করেছে এই গান। সবশেষে গানের কথায় বলতেই হয়, জয় হে আমার স্বদেশ। আর তো সময় নেই তোমার কাছে, ভেঙেছো শর্ত সব অন্ধকারে, পাহাড়ি চিবুক ভিজে রক্তে স্নাত, বুলেটের দাগে আজ হৃদয় ক্ষত বিক্ষত। মুক্তি কোথায় খুঁজছো তুমি, দেশের শান্তি খুঁড়ছো তুমি। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, এইচএমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।